ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্যের একটা অঙ্ক। একটি টেনিস বলের মূল্য 24 টাকা। ওকে, একটা ক্রিকেট ব্যাটের মূল্য হলো 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ক্রয় করলো একটি এবং একটি ব্যাট ক্রয় করে দোকানদারকে 246 টাকা দেওয়া হইলো, পরিশোধ করা হলো। এটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। দেখো, তুমি একটা ব্যাপার দেখো যে ক সংখ্যক টেনিস বল ক্রয় করছে। ক সংখ্যক টেনিস বল, একটা বলের দাম কত? একটা বলের দাম হলো 24 টাকা। এলে একটা বলের দাম কি, সে কিনছে কয়টা? ক সংখ্যক বলতে বোঝাইতে চাচ্ছে যে সে 10টা বল কিনতে পারে, 20টা বল কিনতে পারে, 30টা বল কিনতে পারে, এমন বিষয়গুলো কিনতে পারে। সেই বলগুলা আর একটা ব্যাট কিনে সে এত টাকা পরিশোধ করছে। তো এই অঙ্কগুলো আমরা যদি লিখিতভাবে করতাম, ধরো লিখিত মূল্য করলে, লিখিত যদি করতাম, তাহলে আমরা এই 246 থেকে আমরা 150, একটা ব্যাটের মূল্য 150 বাদ দিতাম। যেই টাকাটা থাকতো সেই টাকারে আমরা এই যে একটা লিখতাম যে একটা ব্যাট, তোমার 24 টাকায় পাওয়া যায় একটি বল, 1 টাকায় পাওয়া যাইতো কত, আর এই যে এই টাকায় পাওয়া যাইতো কত। আমরা এরকম ঐকিক নিয়মে করতাম। তো সেটা কি বলতে হবে? গাণিতিক বাক্য করতে হবে। গাণিতিক বাক্যটা কি? দেখো, একটা অঙ্কে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা এবং চলক বলতে এই যে ক ধরলাম, ক, এই যে এক্স, এই যে ওয়াই, এইগুলা ধরা, এইগুলাকে বলে চলক। তার মানে একটা অঙ্কে এই সাংকেতিক চিহ্ন, চলক এবং ব্র্যাকেট, বন্ধনী ব্যবহার করে যে সমাধান করা হয় সেটাকেই বলে কি? গাণিতিক বাক্যে সমাধান। এইটা সরল অঙ্ক, তুমি সরল অঙ্ক করে আসছো। সরল অঙ্ক আর গাণিতিক বাক্য একই কথা। তার মানে ওই সরল অঙ্ক ছিল গাণিতিক বাক্য। তো দেখো, এই ক্যাটাগরি অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা আগে করতে হবে। এইটা মাথায় রাখার পরেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো, 24টা বল। ওকে, তাহলে এই 24টা বলের সাথে কি করতে হবে? বলের মূল্য, ওই যে মূল্য ক সংখ্যক, তাহলে এই যে ক দিলাম গুণ, এটা একটা ব্র্যাকেটে, কারণ এটার সাথে এটা সম্পর্ক, ব্র্যাকেটে আটকে যাবে। এখন এইটা আর কি বলছে? আর হলো 150 টাকার ব্যাট কিনছে। এই দুইটা মিলায় আমরা কত টাকা দিছি? এই যে লিখলাম 150 টাকার একটা ব্যাট। এইটা দুইটা মিলে কত দিছি? আমরা দুইটা মিলে 2, 4, 6 টাকা দিছি। এইটা হলো তোমার গাণিতিক বাক্য। বিষয়টা কি? তুমি কিছু ক সংখ্যক বল, দোকানদারকে যখন তুমি টাকা দেবা, 10টা বল যদি কেনো, ধরো 10টা বল তুমি কিনছো আর একটা ব্যাট কিনছো, কেনার পরে ধরো এই টাকাটা দিছো, তাহলে এই তো মোটো ব্যাপার, এই দুইটার সমষ্টি। তাহলে তুমি কিনলো ক সংখ্যক বল। তাহলে আমি লিখলাম ক সংখ্যক বল। এই ক বলতে ধরো 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 30টা হইতে পারে, এই সংখ্যক। এখন ওরা বলে না, আমাদেরকে বের করতে হবে। তো এইটা হইলো। আর আমরা কি করলাম? একটা ব্যাট কিনলাম, প্লাস এই যে একটা ব্যাটের দাম হলো 150 টাকা। এই দুইটার সমন্বয়ে আমাদের এই টাকাটা দিলাম। এখন এইগুলা বের করতে হলে একটা সমান ইউজ করতে হবে। কারণ কি, এই দুইটা মিলে আমি কত টাকা দিলাম? এই দুইটা মিলে আমি 246 টাকা দিলাম। এখন এইখানে একটা ব্যাপার হলো, সমানের আগে যে সংখ্যাগুলো থাকে, সমানের আগে যে সংখ্যাগুলো থাকে, ওইটা ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়। যদি যোগ থাকে তাহলে হয় বিয়োগ, যদি বিয়োগ থাকে হয় হলো যোগ, যদি গুণ থাকে হয় হলো ভাগ, আর ভাগ থাকলে হয় এই যে গুণ। অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তো দেখো, আমাদের বের করতে হবে ক। ওরা বলছে যে এটি একটি গাণিতিক বাক্য প্রকাশ করো, গাণিতিক বাক্য সমাধান করো। তাহলে কতগুলো বল কিনছে, এটা আমাদের গাণিতিক বাক্য এই সমাধান করতে হবে। তাহলে আমরা করলি, এইটা ছিল কি? যোগ। আমাদের একবারে শুধু কর মানটা রাখতে হবে। যখন তোমাকে গাণিতিক বাক্য সমাধান করতে হবে, তখন এটারে বলে চলক। এটারে কি বলে? চলক। এই চলক ক ধরো, খ ধরো, এক্স ধরো, ওয়াই ধরো, শুধু এইটা এক পাশে রাইখে বাকি পাশে সমস্ত মান বের করতে হবে। তাহলে প্রথমেই কাজ হবে কি? এই যোগটা এই পাশে নেওয়া। তাহলে দ্বিতীয় লাইনে কি হবে? দ্বিতীয় লাইনে হবে 24, এই যে ক সমান এই যে আমি 2, 4, 6 বিয়োগ 150। দেখো, আমাদের কাজ কি? আমাদের এই পাশে শুধু ক রাখতে হবে। এই ডট মানেও গুণ, আমি গুণই দিয়ে দিলাম। যোগ থাকলে বিয়োগ করলাম, বিয়োগ এই পাশে আনলাম, বিয়োগ। এখন কি বাড়াবে? 24 ক সমান এখানে কিছু নাই মানে গুণ, তুমি না দিলেও হবে, সমস্যা নাই। এখানে বিয়োগ করলে কত হয়? দেখো, তুমি যদি এখানে বিয়োগ করো, ধরো 100 গ্যাপ থাকে, 100 গ্যাপের 4 কম, তাহলে তুমি বলতে পারো 96। এখন 96, দেখো এই ক, এটা কি হচ্ছে? 24 কি অবস্থা আছে? 24 আছে গুণ অবস্থাতে। তাহলে গুণ যায় কি হবে? ভাগ হবে। তাহলে আমরা ক রাখলাম, ক সমান 96 ভাগ এই 24। সুতরাং ক সমান 24 ভাগ করলে কত হবে? 24 গুণ 48 গুণ 96, তাহলে 4 বার যাবে, তাহলে 4। তার মানে সে ক সংখ্যক বল কিনছে কত? 4টা। তাহলে উত্তর কি? উত্তর ক সংখ্যক বল
সমান সমান 4টা বল ক্রয় করেছে। এই হলো তোমার অ্যান্সার। তো এই মূলত ব্যাপারগুলো যখন তুমি লেখে করতা যে সে এই দুইটা মিলে এত টাকা দিল, বিয়োগ করার পরে এত টাকা থাকলো, একটা ইসের দাম এত টাকা, এই কয়টার দাম কত হয়, এরকম ঐকিক নিয়মে যে করতা সেইটাকে একবারে কোনটা আগে করতে হবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, এটা হিসাব করে অঙ্কর ক্যালকুলেশন করাটাকে বলে গাণিতিক বাক্য। তো ভিউয়ার্স, আশা করছি তুমি এই গাণিতিক বাক্য সম্পর্কে তুমি ক্লিয়ার ধারণা নিতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।